এই যে একটা পবিত্র মাস একটা ইবাদত, এই জন্য আপনার যত ধরনের প্রয়োজন আছে, আপনার প্রয়োজনীয় মতো আল্লাহ রাব্বুল আলামিনকে কইবা। আল্লাহ রমজান মাসে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম তার যদি দেওয়া রাখতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতো। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা। আপনার যে কোনো প্রয়োজনীয় কথা দোয়া করবা। আস্থা দিন যারা সারাদিন রোজা রাখছেন তারপরে আপনার পরিবারের মধ্যে যাতে পড়াকা দান করেন, আপনার সুস্বাস্থ্য দান করেন, যত ধরনের চাওয়া আছে, বৈধ যত ধরনের চাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। এবং শেষ রাত্রিতে চাওয়ার বেশি সুযোগ। আল্লাহ রহমানের যারা প্রিয় বান্দা এরা শেষ রাত্রিতে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায় এবং কান্নাকাটি করে তারপরে ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ইয়া আল্লাহ আমাদের জাহান্নামের আযাব জাহান্নামের আযাব আমাদের সরল না। বেশি বেশি দোয়া করতে আল্লাহ আলামিন যাতে আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন কইছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে যে যদি কোনো ব্যক্তি তার গুনাহ রমজান মাস পাওয়ার পরে মাফ করাইতো না পারে, যে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এই জন্য এই মাস মাঝে বেশি বেশি দোয়া করতে, ওই যত ধরনের দোয়া আপনার যত ধরনের প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইবা। এবং তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে আপনি কইবা আল্লাহ কোনো কিছু ফিরিয়ে দেন। আপনার রিজিকের কথা আপনি চাই, আপনার চাকরির উন্নতির কথা চাই, আপনার যত অভাব আছে অভাবের কথা চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ফিরিয়ে দেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সমস্ত নেক আমল কবুল করুন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি ভালো আমলরা তৌফিক দান করুন না। এবং রমজান যে মাসে নাসিব হয়েছে এই মাসে তৌফিক দান করুন।